Deuteronomy chapter 5 verse by verse explanation in Bengali part A. দ্বিতীয় বিবরণ তার পঞ্চম অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা তার প্রথম খণ্ড দেখব। এখানে যে কটি পদ লেখা আছে সেটা হলো 33। এখানে একটাই বিষয় রয়েছে, সেটা হলো 10 আজ্ঞা, 10 কমান্ডমেন্টস। মসির দ্বিতীয় প্রচার। দ্বিতীয় বিবরণে 4 অধ্যায় 44 থেকে 28 অধ্যায় 38 পদ অবধি যে বচনের ভাগ রয়েছে, এই বচনের ভাগে ব্যবস্থা বিবরণ অর্থাৎ দ্বিতীয় বিবরণের বিষয়তে যে কথাগুলি বলা হয়েছে সেগুলো, সেই ব্যবস্থাকে আবার নতুন করে বিবরণ করা হয়েছে, দ্বিতীয়বার সেগুলো বিবরণ দেওয়া হয়েছে। এই জন্য বাংলা এটার নাম দ্বিতীয় বিবরণ। এটা অনেক প্রমুখ কথা। এই জন্য দ্বিতীয় বিবরণ এসছে যে দ্বিতীয়বার সেই পদগুলিকে আবার বিবরণ দেবার কারণ। এই কারণে এগুলিকে ব্যবস্থা বিবরণ অর্থাৎ দিভারিম দিজ আর দ্য ওয়ার্ডস বলে এই নাম এসেছে। এই 10 আজ্ঞার বিষয়তে সেই নীলগমনের পুস্তক 19 অধ্যায় সিমোন পর্বতের উপরে পরমেশ্বর সদাপ্রভু সেই পর্বতের কাছে সব ইসরায়েলি জনতাকে তার আওয়াজ দ্বারা এই 10 আজ্ঞাকে দিয়েছিলেন। সেই আওয়াজকে শুনে ইসরায়েলের জনতা আমরা মরে যাব বলে এইভাবে মসি আপনি পরমেশ্বরের কথাকে শুনে নিন বলে বলেছিল। 10 আজ্ঞার অডিবল ভয়েসেস দেওয়া হয়েছিল। তারপরে পরমেশ্বর দেওয়ার জন্য চেয়েছিলেন যে সেরেমনিয়াল ল অ্যান্ড সিভিল ল। ইসরায়েলির ইচ্ছার কারণে মসি তাকে পরমেশ্বর সেই পর্বতে চড়িয়ে যে প্রজা বলছে সেটা বাস্তবিক রয়েছে, বাস্তব। তারা শুনে ভয় পাচ্ছিলেন। এই জন্য সিনাই পর্বতে আসো যাতে আমি সেই 10 আজ্ঞা তোমাকে দেবো বলে বলেছিল। পরমেশ্বর মসিকে বলেছিলেন। সিনাই পর্বতের ওপরে মসি 40 দিন ছিলেন মসি পরমেশ্বরের সম্মুখে। তো পরমেশ্বর নেমে এসেছিলেন পর্বতে। সেই পর্বতের কিনারাকে কেউ যদি ছোঁয় তো সে মারা যায়, কারণ পরমেশ্বর সেখানে রয়েছে। সেই ঘোর অন্ধকারে নেমে এসেছিলেন। সেই পুরো জ্বালাময় অগ্নিময় হয়েছিল সব সিনাই পর্বতে। সেই আগুনের মাঝখান থেকে পরমেশ্বর কথা বলছিলেন। তখন মসি শুনেছিলেন। পরমেশ্বর 2 পাথরের তক্তার ওপরে, পরমেশ্বর সেই পাথরের তক্তির ওপরে রেডি করেছিলেন। সেই তক্তির ওপরে তার নিজের হাত দ্বারা সেই 2টি তক্তার মধ্যে পরমেশ্বরই নিজে তার নিজের হাত থেকে নিয়ে সেই মসি তার 10 আজ্ঞাকে দিয়েছিলেন। এই 10 আজ্ঞার বিষয়তে সে বুঝতে পারছি যে প্রজন্ম সেই দাসত্ব থেকে ছাড়িয়ে বেরিয়ে এসেছিলেন, সে ছুটকারা পেয়েছিলেন, যারা সিনাই পর্বতে পরমেশ্বরের আওয়াজকে শুনেছিলেন, তারা আবার বিরুদ্ধ করার জন্য ফেরত জঙ্গলে 38 বছর সেখানে ঘুরতে ফিরতে সেখানেই তারা মারা গেছিলেন। এই জন্য তারাই ব্যবস্থাকে আবার রিপিট করবার জন্য মসি দ্বিতীয় প্রজন্ম, এর অর্থ মিশর দেশ থেকে যে যাত্রা করা প্রারম্ভ করেছিল, যে প্রথম প্রজন্ম, তার প্রথম সন্তান তারা যারা ছিলেন সেই স্থানেতে, অর্থাৎ পরের প্রজন্ম, তারা জনগণনা রূপে দেখতে গেলে 6 লাখ লোক পেয়াদা পায়ে হেঁটে যাওয়া ছিলেন। তাদেরকে মসি এই দুটি প্রচার করছিলেন। দিজ আর দ্য ওয়ার্ডস। এই কথা পরমেশ্বর আমাদেরকে বলেছিলেন। তারা আবার সেই গ্রন্থকে লিখে দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন এই কথা। Moses wrote it and gave it to Israelites. So 5 অধ্যায় প্রথম পদ থেকে আমরা যদি দেখি তো
তখন মসি সমস্ত ইসরায়েলকে ডাকিলেন ও তাহাদের কহিলেন, বাংলায় বলেছে তাহাদিগকে কহিলেন, ইংলিশে মোজেস সামান্ড, নট কল্ড সামাউন্ড, মানে মোজেস কল্ড আর মোজেস ইনভাইটেড বলেও আমরা বলি, কিন্তু সেরকম বলেনি। ইনভিটেশন ক্যান বি রিজেক্টেড, নিমন্ত্রণকে আমরা তিরস্কার করতে পারি কিন্তু ধিক্কার করা নয়। সামান্স বলে যে শব্দ রয়েছে সেটা কোর্টের ভাষা, উকিলরা, জাজেসরা, এরা বিচারপতিরা ব্যবহার করে। কোর্টে হাজিরা দিতে হলে যখন জাজ অর্ডার্স দেয়, ইট ইজ কল্ড সামান্স দিয়েছিল, এর অর্থ ফালানা তারিখে ন্যায়াধীশের সামনে এসে হাজিরি হওয়া, এই প্রকারের রূপে বলা হয়েছে। এটাকে যে দেওয়া হয়েছে সমাচার অর্থাৎ সম্বন্ধ, এই জন্যে এই সামান্সের মানে লিগাল ওয়ার্ডস, এটা লিগাল ওয়ার্ড। কোর্টের একটা পরভাষায় এটা ব্যবহার করা হয়, পুলিশের পরিভাষায় ব্যবহার করা হয়, আইনের পরিভাষাতে এটাকে ব্যবহার করা হয়। এই জন্য মোশি সামান্ড অল বলে বলার সময় অনলি ওয়ান অফ ইসরায়েলিদের মধ্যে পুরুষদের প্রমুখ রূপে, অর্থাৎ পায়দল মানে পায়ে হেঁটে যেতে পারে, তো নিশ্চয়ই মসির সামনে হাজির হতে হবে, সেটা এক আজ্ঞা, সেটা আজ্ঞা ছিল। ইসরায়েলিরা মসির সামনে হাজিরই হয়েছিল। এই ইসরায়েলিরও যা যা বিধি নিয়ম তোমাদেরকে আজকে আমি বলি সেগুলো পালন করো, মানে সেগুলো শিখে সেগুলো মেনে চলো। এই কথা অনেক মূল্যের কথা, এটা সোনার সমান, গোল্ড। এই কথা মসির দ্বারা তো এসেছে, কিন্তু বলেছেন কে? সদাপ্রভু বলেছেন যে যে বিধি নিয়ম আমি আজকে তোমাকে শুনিয়েছি সেগুলো পালন করো, আর এখানে মেনে চলো। আপনারা শুনছেন, আমি বলছি এই বিধিকে, এই নিয়মকে কি করা উচিত। সর্বপ্রথম নাম্বার 1 শোনা, লিসনিং ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2 লার্ন, শেখা, অর্থাৎ প্র্যাকটিসিং, লার্নিং বাই প্র্যাকটিসিং। তৃতীয় তার অনুসার চলা, এর অর্থ ফুলফিল। এই জন্য আপনাদেরকে শোনা এবং শেখা, তৃতীয় সেটাকে পালন করা এবং চৌকস থাকা। There is no other form, it is like a constitution. এটা একটা রাজ্য নীতিতে সংবিধানের সমান। ডুজ অ্যান্ড ডোন্টস ডিফাইন করা হয়েছিল কনস্টিটিউশনে। সেই কনস্টিটিউশনে কি বলা হয়েছে, সংবিধানে কি বলা হয়েছে, কি করা উচিত কি করা উচিত নয়, নিশ্চয়ই করতে হবে, কি করা যাবে না, এই বিষয়কে বলা হয়েছে। এই কারণে এটা প্রত্যেক ব্যবস্থার নিয়ম এবং তার আইন, সেই বিধিকে শুনতে হবে, শিখতে হবে এবং তার পালন করে চৌকস থাকতে হবে। দেখুন, শেখা এই শব্দের অর্থ এডুকেশনকে দর্শাচ্ছে। লিটারেসির ইম্পর্টেন্স আমরা এখানে আমাদের বোঝা উচিত। এভরি হিউম্যান বিং মাস্ট গেট এডুকেশন, ইট ইজ দ্য ফান্ডামেন্টাল রাইটস। হরেক মনুষ্য লেখাপড়া করতে হবে, সেটা তার অধিকার। এডুকেশন ইসরায়েলের দেশে অনেক কম্পালসারি। যদি আমরা আমাদের দেশে তো নিজেদের স্কুল যেতে পারি তো যেতে পারি, নাহলে না, নো বডি কম্পালস আস। বাট ইসরায়েলের দেশে লিটারেসি ইজ দ্য কম্পালসারি। 13 বছর অবধি ইসরায়েলের বাচ্চারা, 13 বছরের কোনো বাচ্চা, কোনো মেয়ে থাকলে, ছেলে থাকলে তো ব্যবস্থাকে পুরো মুখস্থ করা উচিত। নিশ্চয়ই তাদের সেটা পড়ে নেওয়া উচিত। কেন? পুরো লাইফ টাইম সেটাকেই বেস করে তারা তাদের জীবনযাপন করতে হবে। সেটা তার জীবনযাপন করার সেই সমাজে তার ব্যবহারকে
অথবা অন্য কারোর ব্যবহারকে উল্টো থাকলে সেই মেজারিং রাউন্ড কি রয়েছে, ব্যবস্থাই রয়েছে। এই জন্য ব্যবস্থা তাদেরকে জীবনে পুরো আসা উচিত, অর্থাৎ মুখস্থ করে রাখা উচিত পুরো আজ্ঞাকে। সেরিমোনিয়াল লস, এই 13 আজ্ঞা সেখানে আসা উচিত, 13 বছর অবধি সেখানে তাদের মুখস্থ রাখা উচিত। এই জন্যে এটা সব কিছু শিখতে বলা হচ্ছে। বাইবেল গ্রন্থতে পরমেশ্বরের আজ্ঞাকে সেই পার্ট বাই পার্ট লিখবার জন্য বলা হয়েছে। তার হাতে লিখে নিন বলে বলছে, আপনার মাথাতে লিখে নিন বলে বলছে। বড় বড় অক্ষরের রূপে দেখা দেয় যেরকম বলা হয়। এই জন্যে আমাদেরকে অনেক ইম্পর্ট্যান্ট হচ্ছে পড়াশোনা। যদি জ্ঞান না থাকে সেটা পশুর সমান বলে বলা হয়েছে। যদি তার জ্ঞান পড়াশোনা না হয় তো সে পুরো রীতিতে জীবনযাপন করতে পারবে না, অনুভব করতে পারবে না। এসব জগতে অনুভব সে আসতে পারে না, সে পুরো খুশি পেতে পারে না যতক্ষণ না তার কাছে জ্ঞান থাকে। এই কারণে এভরি ক্রিশ্চিয়ানস মাস্ট বি এডুকেটেড। মিশনারিজ তার জীবনে যখন এসেছিলেন তো সেই সময় সর্বপ্রথম যে ডিসিশন নিয়েছিল সেটা হলো এটাই, এডুকেশন অ্যান্ড হেলথ। ভারত দেশে প্রথম নম্বরে যে রয়েছে, যে বেরাদরি বলে, কাস্ট বলা হয়, তারা নিচু জাতের লোকদেরকে, অর্থাৎ ডাউন কাস্ট, সেই জনতাকে এডুকেশনকে দূর করে দিয়েছিলেন। কারণ এডুকেশন যখন এসেছিল তো ইকুয়ালিটির বিষয়তে কথা বলে। এডুকেশন যখন আসবে দে উইল রাইজ দ্য কোয়েশ্চেন, তারা প্রশ্ন করতে লাগলে এডুকেশন তখন থাকে, যাদেরকে লাইট থাকে তাদের রোশনি থাকবে, উজ্জ্বলতা থাকবে, তাদের ইনোসেন্স থাকবে, নাদানিপন থাকবে না, তাদের বুদ্ধি আসবে। এই কারণে এডুকেশনসকে লোয়ার কাস্ট পিপলকে না পাওয়ার মতনই বলা হয়। বড় বারাদরির লোকেরা ইন্ডিয়াতে ব্রিটিশরা আসার পরে স্কুলস রেখে সেই এডুকেশনের সিস্টেমকে সেই প্রজার সামনে প্রকট করা হয়েছিল, তাদেরকে বড়তরি দেওয়া হয়েছিল। এই সাবজেক্ট যদি আমি কথা বলা শুরু করি তো অনেক দেরি অবধি, অনেকক্ষণ ধরেও কথা বলতে পারি, সেটা আলাদা হবে, কিন্তু এই সন্দর্ভে আমরা তো ব্যাখ্যা করব না। এই জন্য যে লার্নিং প্রসেস, সেটাকে শেখো আর শোনো আর মানো, শোনো, শেখো আর মানো। কেন মানতে বলছিল জানেন? ইট ইজ ফর ইয়োর গুড অনলি, আপনার ভালোর জন্যই। এই 5 অধ্যায় 33 পদে, যাতে তোমার ভালো হয়, যে দেশে তুমি অধিকারী হবে সেখানে অনেক দিনের জন্য তুমি হয়ে থাকবে, যে মার্গে চলার আজ্ঞা তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দিয়েছেন, সেই সব মার্গে চলতে থাকো যাতে তুমি জীবিত থাকো। এই ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপালস ফর ডিভাইন লাইফ অ্যান্ড গুড লাইফ। ভালো জীবনযাপন, আধ্যাত্মিক জীবন, তার জীবনকে আগে এগোবার জন্য এই নিয়ম আর বিধি অনেক অনেক দরকার, অনেক 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 দরকার, আর এটা অনেক প্রয়োজক রয়েছে। সো ইট ইজ ফর আওয়ার গুড, আর নিজের ভালোর জন্য আর অন্যের ভালোর জন্য। সমাজে একতা বড়তরি হওয়ার জন্য, হারমোনি আসার জন্য এই নিয়ম বিধিকে অনুকরণ করা উচিত। 10 আজ্ঞাকে পালন করার সে প্রমুখ রূপে বাকি 6টি আজ্ঞা, অর্থাৎ 10 আজ্ঞার মধ্যে 6 আজ্ঞা, লাস্ট থেকে 6 আজ্ঞা মানুষের মাঝে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। এটা শেষ আজ্ঞাকে পালন করেছিল। পৃথিবীতে পুলিশ স্টেশন আর কোর্ট সেগুলি দরকার নেই। পৃথিবীতে পুলিশ স্টেশন আর কোর্টের দরকার নেই, যদি পালন করে তো দরকার নেই। যদি হসপিটালসও মিনিমাইজ হতে পারে, কারণ কোথাওই টেনশন থাকবে না, স্ট্রেস থাকবে না, তো এই কারণে অসুস্থতাও আসবে না। প্লিজ ট্রাই টু রেকগনাইজ দিস।
এই সমাজে কিছু মহান হবার মতো অনুকরণ করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। ইসরায়েলের দেশ পুরো জগতের ম্যাপে অনেক ছোট, একটা ছুঁচের মতো পয়েন্ট থাকে, সেখানে কিছু পয়েন্ট দেখা দেয়। সেরকমভাবে সেই জগতের ম্যাপে, কিন্তু জগতে অনেক প্রকারের তার জাতির দ্বারা তারা দিয়েছিল। আপনারা সেটা একবার ভাবুন। মহিলা সেনা তাদেরই, সর্বপ্রথম মহিলা পাইলট তাদের থেকেই রয়েছে। তাদের টেকনোলজি রাজ দুনিয়া ইউজ করছে, এখনও ব্যবহার করছে। প্রথম থেকে ইসরায়েলি সেই জগতে পুরো জগৎ চিনবার মতো থাকে। কারণ কি রয়েছে? দে ফলোড দ্য ল অফ গড। পরমেশ্বরের বিধিকে তারা পালন করেছিলেন। পৃথিবীতে তারা ঠিকঠাকভাবে সব হয়েছিল। আমরা আমাদের দেশে যা দেখেছিলাম সেই ভেজিটেবলস, তার সাইজকে, ইসরায়েল দেশের ভেজিটেবলসকে দেখেছিলাম সাইজকে, মানে ভেজিটেবলসের সাইজকে দেখেছিলাম। কারণ তারা অনেক কোয়ালিটির রূপে আমরা দেখতে পাই, অনেক তাকতওয়ারের রূপে দেখতে পাই, অর্থাৎ শক্তিশালী। কারণ সেখানে কেন বলে নিজে থেকে প্রশ্ন করলে, সেখানকার জমি, সেখানকার ফার্টিলিটি, পরমেশ্বর সেই ভূভাগ যা দেওয়া হয়েছিল, সেই আগুয়াই হয়েছিল, সেই পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে আগুয়াই হয়েছিল, সে অনুভব দ্বারা হতে হতে এসেছিল। এই জন্য সেখানে লোকেরা শ্রেষ্ঠের রূপে দেখা দিচ্ছিল। আমাদের পরমেশ্বর সদাপ্রভু হোরেব পর্বতে একটা ওয়াচা বেঁধেছিল, দ্বিতীয় পদ হোরেবের পর্বত। মসিকে পরমেশ্বর যে প্রত্যক্ষ হয়েছিল, দর্শন দিয়েছিল, সেই পর্বত হোরেব, সেটাকে সিনাই বলা হয়। সিনাই মানে সেই পর্বতের চটি। হোরেব পর্বত অর্থ তার চটি যে রয়েছে তাকে সিনাই বলে, সেটার চটি হোরেব পর্বতের নাম। এই জন্যই হোরেবের কাছে সে পিতর দ্বারা ওয়াচা বেঁধেছিল, কারণ পরমেশ্বর মসির দ্বারা তাদেরকে সেখানে নিয়ে এসেছিল। মসিকে পরমেশ্বর যা দিয়েছিলেন সেটা প্রমাণও সেটা ছিল, আমি তোমাকে পাঠাচ্ছি, তোমার কাছে প্রমাণ এটাই রয়েছে, তুমি আমার প্রজাকে উঠিয়ে এই হোরেব পর্বতের কাছে নিয়ে আসবে। সেরকমই মসি নিয়ে এসেছিলেন পরমেশ্বরের সামর্থ্য দ্বারা তাদেরকে হোরেব পর্বতের কাছে। যখন নিয়ে আসবে, তো সেই সময় মসি যখন নিয়ে আসবে, সেই সময় সে পিতরের দ্বারা পরমেশ্বর বাচা বেঁধেছিল। সেই বাচাই দ্য ল অফ গড, সেই তাদের কাছেই, সেই সময়তেই নয়, এই বাচাকে সদাপ্রভু আমাদের পিতরের দ্বারা শুধু নয়, আমাদের থেকে বেঁধেছিল, যে আজকের দিনে জীবিত রয়েছে। এর অর্থ ইসরায়েলিরা যে পরমেশ্বর বেঁধেছিল যে বাচা, সেটা কেবল একই প্রজন্মের জন্য নয়, সেটা প্রজন্মর জন্য বাচা বেঁধেছিল, সেটা ইসরায়েলিদের রয়েছে। এটাকে আমাদের প্রত্যেক রূপে এখানে চিনতে হবে। ইসরায়েলিদের পত্রিকা 8 অধ্যায় 9 পদকে একবার দেখি। সেই 8 অধ্যায়তে একবার পড়ছি, দেখুন। এই সেই বাচার সম্মান না হয়ে যে আমি তাদের বাপ দাদাকে সঙ্গে আমি সেই সময় বেঁধেছিলাম, যখন আমি তার হাত ধরে তাদেরকে মিশর দেশ থেকে বার করে এনেছিলাম, কারণ সে আমার বাচার উপরে স্থির না থাকে, এই জন্যে আমি তাদের সুধি নিয়েছিলাম। প্রভু এটাই বলে। এটা নতুন নিয়মের কথা বলা হয়। সেই আমি তাদের সঙ্গে যা সেটাই করেছি, যে প্রতিজ্ঞা বেঁধেছি, সেই প্রতিজ্ঞা মিশর দেশ কোথা থেকে, সেই ইহুদিওকে এবং ইসরায়েলিদেরকে কোথা থেকে নিয়ে এসেছিলাম?
মিশর দেশ থেকে এদের বাপদাদাকে নিয়ে আসার জন্য। সেই হাত ধরে তাদেরকে বাইরে আনা দিন। এই জন্য পরমেশ্বর পিতর থেকে বাঁচা বেড়েছিল যে বচন বলা হয়। চতুর্থ সদাপ্রভু সেই পর্বতে এসে সেই তোমাদের থেকে ফেস টু ফেস আমনে সামনে কথা বলেছিল। সেই ভয়ের কারণে তুমি পর্বতে না চড়ে এই ব্যবস্থা বিবরণের পুস্তক 4 অধ্যায়ের তার 12 পদে এটাই বলা হয় যে তখন সদাপ্রভু সেই আগুনের মাঝখান থেকে তোমার সঙ্গে কথা বলেছিলেন এবং সেই কথার শব্দ তো তোমাকে শোনানো হয়েছিল, কিন্তু কোনো রূপ দেখেইনি, কেবল শব্দই শব্দ শোনা গেছিল বলে বলা হয়। আগুনের মাঝখান থেকে হতে হতে তারা কথা বলেছিল। 5 পদ সেই আগুনের ভয়ের কারণে তুমি পর্বতে না গিয়ে এজন্য আমি সদাপ্রভুর দিকে তোমার মাঝে সেই বচন তোমাকে বলার জন্যে দাঁড়িয়ে রয়েছি। তখন সে বলেছিল তাদের মাঝে, তোমার মাঝে এবং সদাপ্রভুর মাঝে সেই বচন বলার জন্য আমি দাঁড়িয়েছি। গালাতীয় পুস্তক 3 অধ্যায় তার 19 পদ এটাই বলা হয়, তখন আমার ব্যবস্থা কেন দেওয়া হয়েছিল সেটা অপরাধের কারণ সেই পরে সেই দেওয়া হয়েছিল, সেই বংশের আশা অবধি থাকে যাকে প্রতিজ্ঞা দেওয়া হয়েছিল। আর সে স্বর্গদূতের দ্বারা এক মধ্যস্থ হাত দেওয়া হয়। মধ্যস্থ সেটার কারণে মোজেস স্বর্গদূতের দ্বারা সেই কি পদ রয়েছে, এই জন্যে আমি সদাপ্রভুর দিকে তোমার বচন বলতে বলতে দাঁড়িয়ে রয়েছি। এটা সদাপ্রভু আমাকে এই প্রকারের রূপে আজ্ঞা দিয়েছিলেন। আই এম স্ট্যান্ডিং হিয়ার বিকজ অফ গড অর্ডার মি টু স্ট্যান্ড। সদাপ্রভু আমাকে দাঁড় করিয়েছেন এখানে এবং দাঁড় করানোর জন্য আমাকে বলেছিলেন, আপনাকে বলেছিলেন, এই জন্যে বলছি। তারপর 6 থেকে নিয়ে সেই পরমেশ্বর আমাদেরকে 10 আজ্ঞার বিষয়তে তার 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 বলি, তার শীর্ষোক্তি এবং তার পাঠ আমাদের শুরু হয়। এই 10 আজ্ঞাকে 6 পদ থেকে শুরু হচ্ছে। তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে যে দাসত্বের সে অর্থাৎ মিশর দেশে থেকে বার করে এনেছিল, এটা সেই হলো আমি। এখানে স্ট্রেটলি দেখতে গেলে তোমার পরমেশ্বর সদাপ্রভু বলে বলা হয়েছে। God is relating himself with them. পরমেশ্বরই নিজে তাদেরকে মেলাচ্ছিল এবং তাদেরকেই মেলাচ্ছিল, অর্থাৎ তাদেরকে সম্বন্ধিত সেই পরমেশ্বরের রূপে তাদেরকে প্রকট করছিল, সেই রিলেট করছিল। আমি তো তোমার পরমেশ্বর, আমি তোমার পরমেশ্বর, আপনি আমার প্রজা, ইউ আর চুজেন অ্যান্ড রেইজড। সো আমাকে ছেড়ে অন্যকে পরমেশ্বর করে না মানো। এর সর্বপ্রথম আজ্ঞা, আমি পরমেশ্বর, আমাকে ছেড়ে অন্য কোনো ঈশ্বর তোমাদের নেই। সেই অন্য কাউকে পরমেশ্বর মানতে পারবে না। গড ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ইন ইয়োর লাইফ, ইন আওয়ার লাইফ। সেই পরমেশ্বর, কাউকেই পরমেশ্বর বলে মানবে না। এই জগতের অনেক লোক অনেক প্রকারের রূপকে পরমেশ্বরের রূপে বানিয়ে নেওয়া হয়েছে। রোমীয় পত্রী 1 অধ্যায় তার 22 আর 23 পদকে যদি দেখি, তারা তাদের নিজেকে বুদ্ধিমান বলে এবং অবিনাশী পরমেশ্বরের মহিমাকে নাশবান মনুষ্য আর পক্ষী আর জোপায় আর সেই রেংনেওয়ালে জন্তুর মূর্তির সমানতাতে বদলে দিয়েছিল। আশা করি এটা আপনি বুঝতে পারছেন। আমাকে ছেড়ে কোনো পরমেশ্বর না মানা বলে বলবার অর্থ এটাই। বাকি জনতা তার নিজের ইচ্ছার অনুসারে, যেটা তার পছন্দ রূপে পরমেশ্বরকে তারা ক্রিয়েট করে নিয়েছিলেন, বানিয়ে নিয়েছিলেন। মূর্তিকে তারা আগে রেখে সেটাকে সৃজনহারা রূপে আরাধনা করছিলেন।
সৃজনহারাকে ছেড়ে সেই সৃষ্টিকে মানতে লাগলো। দ্বিতীয় আজ্ঞা, তুমি তোমার জন্য কোনো মূর্তি না নির্মাণ করো, না কারো প্রতিমা করো যে আকাশে বা পৃথিবীতে কি পৃথিবীর জলে সেখানে ধন্যবাদ করো না, নাকি তার উপাসনা করো। কারণ আমি তোমার পরমেশ্বর সদাপ্রভু জ্বলন রাখা ঈশ্বর। যে আমাকে ভয় করে সে তার ছেলে, নাতি, নাতনি, মুতি এবং তাদের সকলকে দণ্ড দিই। আর যে আমার সাথে প্রেম রাখে সে আমার আজ্ঞা মানে, সেই হাজারের ওপর কর্ণ করা হয়। দেখুন, দ্বিতীয় আজ্ঞা এটাই দিচ্ছে যে মূর্তি না বানাও। আমি পরমেশ্বর, আমাকে ছেড়ে আর কেউ ঈশ্বর তোমার থাকা উচিত নয়। কোনো রূপকে মূর্তি বানিয়ে পরমেশ্বরের ধন্যবাদ করো না তার আগে, কারণ আমি খুব তোমাদের প্রতি আমি জেলাস হই। সেই মূর্তিকে পূজা করো না। দ্য গড ইজ উইথ দেম, দ্য অ্যাভেলেবল টু দেম। Why should they go to the idol worship, idolatry? তাদের সম্মুখ সেই নিজে রেখে দিয়েছিলেন। কেন তারা পরমেশ্বরকে ছেড়ে মূর্তির দিকে যাচ্ছেন? দে আর ব্লাইন্ড, তারা অন্ধ এবং সে অন্ধের রূপে রয়েছে। তারা মূর্তির দিকে এই কারণে যাচ্ছিলেন যে তারা অন্ধ হয়ে গেছিলেন। বিশ্বাসের দ্বারা তাদের মাঝে পরমেশ্বরকে ধরতে পারছিলেন না। আর যদি ইসরায়েলিদের যদি দেখা যায় তো পরমেশ্বরের মন্দির তাদের মাঝখানে দেওয়া হয়েছিল, তাদেরকে সিন্ধুকে দেওয়া হয়েছিল, আর তারা সেই মিলাপ তাঁবু দেওয়া হয়েছিল। পরমেশ্বর তাদের সঙ্গে কথোপকথন করতে করতে এসেছিলেন, তো তারা আরও মূর্তির দরকার কেন রয়েছে? আর সে মিলাপ তাঁবুর মূর্তি নেই, সিন্ধুক মূর্তি নেই, পাথরের তক্তি মূর্তি নেই, মান্নার কটোরা সেটা মূর্তি নেই, আর হারনের ছড়ি মূর্তি নেই। সেই সব পরমেশ্বরের সম্মুখে পরমেশ্বরের গুণকে বলা হয়, দর্শায়। সে পরমেশ্বরের গুণ ব্যবহারকে দেখা দেওয়ার জন্য দেওয়া হয়েছে, সে বস্তু রয়েছে, নাকি তাকে পুজো করার জন্যে নয়। পরমেশ্বরকে পুজো করার জন্য বলেছিলেন, ওয়ার্ক অফ গডকে পূজা করা নয়। পরমেশ্বর তাদের মাঝে থাকে, তো তারা সেই সত্যকে পরমেশ্বরকে চিনতে পারে না। এই জন্যে সে 3-4 প্রজন্মতে তারা পিতরের দোষ বাচ্চাদের ওপরে এবং ছেলে নাতির ওপরে পিতরের সে অপরাধ নিয়ে এসে দণ্ড দেওয়া। আমাকে যে প্রেম রাখে তাদেরকে, আমার আজ্ঞাকে যে মানে, তাদের উপর হাজার হাজার করুণা করা হয়েছিল। এর অর্থ এভারলাস্টিং অ্যান্ড মার্সি অ্যান্ড গ্রেস প্রদান করব যদি আজ্ঞাকারিতা হয়। তো এই জন্যে আমরা আমাদের জীবনকে পরমেশ্বরের আজ্ঞাকারিতা তখন হব তা এবং নিজের সন্তানের পক্ষে পরমেশ্বর তাদের দয়া ও তরস করুণা দেখানো হয়। 11 পদ, তুমি তোমার অন্যথা তুমি ঈশ্বরের নাম লইও না, কারণ যে ঈশ্বরের নাম অকারণে লয় এবং তাকে নির্দোষ করিবেন না। এটা তৃতীয় আজ্ঞা, এর মানে দিব্যি করা। লেবীয় পুস্তকে 19 অধ্যায়তে তার 12 পদে আমি পড়ে শোনাবো। লেবীয় পুস্তক 19 অধ্যায় তার 12 পদ আমি একবার দেখে নেব। আমি পড়ছি, দেখুন। তুমি আমার নামকে মিথ্যা দিব্য করিয়া তোমার পরমেশ্বরের নাম অপবিত্র না করো। আমি সদাপ্রভু। শপথের অর্থ দিব্যি করা, এটাই আমাদেরকে বলছে না, তার নামকে ব্যর্থতে না নেওয়া। ইউজিং হিজ নেম, সেই স্বয়ং না করে, ব্যবহার না করে, এটা না করার জন্য বলেছিল। এই প্রকারের লোকদেরকে নির্দোষী রূপে না করবে। 12 পদ, তুমি বিশ্রাম দিনকে মেনে পবিত্র রাখা
যেরকম তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে আজ্ঞা দিয়েছিল 6 দিন তো পরিশ্রম করে তার সব কার্য করো, কিন্তু সপ্তম দিন তোমার পরমেশ্বর সদাপ্রভুর জন্য বিশ্রাম দিন। সেই দিন না তুমি কোনো কামকার্য করবে না, না তোমার সন্তান, না তোমার কন্যা, না তোমার দাস, না তোমার দাসী, না তোমার গরু গাধা, না তোমার কোনো পশু, কোনো বিদেশীও যে তোমার অন্তরে থাকে, যাতে তোমার দাস ও তোমার দাসীও তোমার সমান বিশ্রাম করে। আর এই কথাতে স্মরণ রাখো যে মিশর দেশে তুমিও দাস ছিলে, এবং সেখান থেকে তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে ফলবন্ত হাত এবং বড়াই সেইভাবে দিয়ে তোমাকে বার করে এনেছেন। এই কারণ তোমার সদাপ্রভু তোমাকে বিশ্রাম দিন মানবার আজ্ঞা দিয়েছিলেন। স্মরণে রাখিও, মিশর দেশে তুমি দাস ছিলে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু বলবান হস্ত ও বিস্তারিত বহু দ্বারা তথা হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। এই জন্য তোমার সদাপ্রভু ঈশ্বর বিশ্রাম দিন পালন করিতে তোমাকে আজ্ঞা করিয়াছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণ 14তম পদে কিন্তু বলে লেখা হয়েছিল, সেটাকে আন্ডারলাইন করতে হবে। 15 পদে এই কারণ কিন্তু জায়গায় কারণ, ওয়াই, কেন, কি কারণ আছে যে বিশ্রাম দিনকে পালন করতে হবে। ওয়াই শুড উই অবজার্ভ ইট, কেন আমরা সেটাকে অনুকরণ করতে হবে। কারণ তোমার দাস ও তোমার দাসীও বিশ্রাম দিন পালন করে। তোমার দাস ও দাসীও বিশ্রামকে মানতে হবে তোমার সমান। তোমার দাস ও তোমার দাসী বিশ্রাম করতে হবে তোমার সমান। এই কারণ অর্থ হোয়াট ইজ দ্য রিজন অফ ফলোইং অর অবজার্ভিং। আপনারা কেন বলে জিজ্ঞাসাবাদ করলে, কিছু সময় আগে তুমি মিশর দেশে দাসের সমান ছিলে। যদি আপনার মনে রাখা দরকার হয় তো বিশ্রাম দিনকে পালন করতে হবে। এই কারণে once we suffered lack of rest, বিশ্রাম না থেকে আপনারা সাফার করেছিলেন, এখন আপনারা ডেলিভারেন্স পেয়েছেন, তো এই জন্য বিশ্রাম দিনকে পালন করতে হবে। বিশ্রাম দিন সবাইকে দেওয়া হয়নি, কেবল ইসরায়েলি লোকদেরকেই দেওয়া হয়েছিল। খ্রিশ্চানরা এই কারণে বিশ্রাম দিনে পালন করে না। বিশ্রাম দিন 7th day of the week স্যাটারডে হয়। ওয়ার্শিপ ডে 1st day of the week সানডে। 1st day of the week resurrected, Jesus resurrected from the tomb, যীশু খ্রিস্ট তার পুনরুত্থান হয়েছিল সেই দিন। পবিত্র আত্মা পরমেশ্বর রবিবারে সানডেতেই মণ্ডলীকে দর্শন দিয়েছিলেন। সো সানডেতে রবিবারেই প্রেরিতরা আরাধনা করেছিলেন বলে ইতিহাস বলে। এই কারণে আরাধনার জন্য খ্রিশ্চানরা সানডেতে অর্থাৎ রবিবারকে ব্যবহার করে, কিন্তু বিশ্রাম দিন সানডে নয়, রবিবার নয়, সাবাত দিন সানডে নয়। অনেক লোকেরা ভুল করে এরমভাবে কথা বলে, সাবাত দ্বারা আমাকে বাঁচানো হয়েছে বলে। সাবাত কেবল ইসরায়েলিদেরকে দেওয়া হয়েছিল, নাকি আমাদের জন্য, অর্থাৎ খ্রিস্টানদের জন্য নয়। এই জন্য আমরা সানডেতে আরাধনা করি রবিবারে। রবিবারে সাবাতের সব নিয়ম আমরা পালন করতে পারি না। এই জন্য অনেক খ্রিস্টানরা সানডেকে সাবাতের নিয়মকে পালন করবে না। যদি সাবাত ডে দেখা হয়, সপ্তাহ দিন দেখা হয়, অনেক লোকেরা যাত্রা করে না। হয়তো এটা আপনারা জানেন যে এখন সাবাত কোন বিষয়ে বলা হয়েছে। সাবাতের মানে হিন্দি বাইবেলে বা বাংলা বাইবেল হিসাবে সপ্তাহ, অর্থাৎ সপ্তম দিন, অর্থাৎ শনিচর। এই জন্য সপ্তম দিন যাত্রা করে না, খাবার খায় না, খাবার তৈরি করে না, কারুকাজ করে না। সেটা ইসরায়েলিদের দেওয়া একটা নিয়ম কানুন, সেটা নিজের জন্য নয়। সো 12 পদ থেকে নিয়ে 15 পদ অবধি যেটা লেখা রয়েছে, সেই পদের ভাগকে যদি আমরা ধ্যান করি, তো বিশেষ করে সেটাকে যদি দেখি
সেই ইসরায়েলীদের জন্য দেওয়া সেই বচনের ভাগ বলে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি। বাকি যদি আমরা দেখি ইব্রানির পত্রী 4 অধ্যায় 4 পদে, কারণ সপ্তম দিনের বিষয়তে সে কোথাও এরম বলেছে যে পরমেশ্বর সপ্তম দিন তার সব কার্যকে নিযুক্ত করে বিশ্রাম করেছিলেন, আর এইখানে সেইটা বলা হয় সে আমার বিশ্রামে প্রবেশ না করতে পারবে। Other than the Sabbath there was a rest, that is eternal rest. এই জন্য এটা নয় যে পরমেশ্বর দিচ্ছেন। যদি আমরা দানিয়েলের পুস্তক 12 অধ্যায়কে যদি দেখি তো যে বচনকে পড়িত, প্রথম 4 পদকে প্রথম থেকে নিয়ে পড়লে পরমেশ্বর সদাপ্রভু পুনরুত্থানের বিষয়তে কথা বলছিল। পরমেশ্বর সদাপ্রভু পুনরুত্থানের বিষয়তে কথা বলছিল, যে মৃতক যে পুনরুত্থান সেই বিষয়তে কথা বলছিল। তার শেষ পদ অবধি কালের অন্তে তুমি তোমার যে লাইনে দাঁড়িয়ে থাকো তুমি বিশ্রামে থাকবে, ততক্ষণ বিশ্রামে থাকবে বলে বলা হয়। ততক্ষণ বিশ্রামে থাকবে, ইউ উইল বি এট রেস্ট। এই জন্যে আমরা কেউ মারা গেলে RIP আমরা রাখি, রেস্ট ইন পিস বলে রাখি। এই জন্য রেস্ট বলে যে শব্দ সেটা এখানে বিশ্রামকে দর্শাচ্ছে। পরমেশ্বর হাঁপিয়ে গিয়ে রেস্ট নেননি, উনি বিশ্রাম তার অর্থ গ্যাপ নিয়েছিলেন। পুরো সৃষ্টিকে বানানোর পরে, সব সৃষ্টি পুরো হওয়ার পরে, সব সৃষ্টির পুরো কার্যের এবং উদ্ধারের যে যোজনার মাঝে সে বিশ্রাম করেছিলেন বলে শব্দ ব্যবহৃত করিয়েছেন। আদি পুস্তকের 1 অধ্যায়ের শেষে 2 অধ্যায়ের 1 পদে এই জন্য বিশ্রাম দিন কেবল জিহুদি লোকেদের জন্য রয়েছে বলে আমাদের এটা বোঝা উচিত। জিহুদিদের এই জন্য দেওয়া হয়েছিল যে, প্রথম কথা এটাই যে তাদেরকে বিশ্রাম পাওয়া যাচ্ছিল না, তাদেরকে যে মিশর দেশে, তো তারা যখন স্বতন্ত্র হয়েছিল, আজাদি পেয়েছিল, সে মিশর দেশ থেকে ছুটকারা পেয়েছিল, তখন তার বিশ্রাম দিন দেওয়া হয়েছিল এবং তাদের কাছে যে দাসের রূপে রয়েছে এবং তারা সেই বিশ্রাম দেওয়া উচিত, সেটা ম্যান্ডেটরি। এই জন্য বিশ্রাম দিনকে যে সপ্তম দিনের রূপে নিযুক্ত করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় তার 16 পদ থেকে আমরা ধ্যান করি। 16 পদ থেকে নিয়ে 21 পদ অবধি দেখুন। 16 পদ, তোমার ঈশ্বর সদাপ্রভু আজ্ঞানুসারে তোমার পিতা ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয় ও তুমি মঙ্গল প্রাপ্ত হও। নরহত্যা করিও না। 16 থেকে 21 অবধি যেটা লেখার পাঠ রয়েছে সেখানে 6 প্রকারের আজ্ঞা সে লিখছেন। এটা মানুষের মাঝে থাকা আজ্ঞা, পরমেশ্বরের এবং মানুষের মাঝে থাকা যে আজ্ঞা। 7 পদ থেকে নিয়ে 14 পদ অবধি, 15 অবধি লামসাম আমরা দেখেছি এখন অবধি। 4 আজ্ঞা মানুষ এবং পরমেশ্বরের মাঝে থাকা আজ্ঞা, আর 6 আজ্ঞা আর মনুষ্য আর ঈশ্বরের মাঝে থাকা আজ্ঞা রয়েছে। এই জগতে মানুষ দ্বারা যে ব্যবহার করার রীতি, নিজের প্রতিবেশী জনকে, অন্য জনেরাও তাদের সঙ্গে নিজেদের মতো কিরম ব্যবহার করা হয়, সেই আজ্ঞাও আমরা এখানে পাচ্ছি। এই জন্য আরেক ব্যক্তি সে অনুসারে আমরা পালন করতে করতে যদি চলিত, আমাদের বৃদ্ধি হবে এবং দীর্ঘ আয়ু পাব। এক মানুষের দীর্ঘ আয়ু কখন থাকে? যখন সে স্বাস্থ্যকর হয়। যখন সে স্বাস্থ্য থাকবে, কখন থাকবে? যখন সে স্ট্রেস নেবে না। স্ট্রেস কখন থাকবে না? ধার্মিক ওয়েতে জীবনযাপন করবে। কেউই আমরা ধোঁকা দিচ্ছি না, তো আমাদেরকে কেন ভয় থাকবে?
কোনো অন্য স্ত্রীকে চায় না, তো আমাদের ভয় তাহলে কেন থাকবে? হরেক পাপ আর ভয় এই আজ্ঞাকে পালন করে না করারই একটা কারণ। হরেক পাপ যে জগতে আমরা দেখি, তো মানুষদেরকে এবং মানুষদের মাঝখানে থাকা যে ব্যবহার করে যে পাপ, সেই পাপ এই 6টি আজ্ঞার মধ্যে আমরা দেখতে পাই। সব কিছুকে ফান্ডামেন্টাল ফাউন্ডেশন কি রয়েছে বলে দেখতে গেলে এই 10 আজ্ঞা। সো দীর্ঘায়ু পাওয়ার মতো এফেসীয় পত্রী 6 অধ্যায় তার 2 পদে বলা হয়, নিজের মাতা ও পিতা সমাদর করো। সেটা প্রথম আজ্ঞা, যেখানে যার সঙ্গে প্রতিজ্ঞা রয়েছে বলে বলা হয়। কলিসীয় পত্রীতে বলা হচ্ছে, কলিসীয় পত্রী 3 অধ্যায় 20 পদে দেখলে, হে বালকেরা, সব কথাতে নিজের নিজের মাতা পিতার আজ্ঞা পালন করো, কারণ প্রভু এর থেকে প্রসন্ন হয় বলে বলা হয়। প্রভু প্রসন্ন হওয়ার কি রয়েছে বলে দেখতে গেলে নিজের মাতা পিতার কথাকে সমাদর করে পালন করে চলো। যীশু খ্রিস্ট তার মাতা পিতা সমাদর করেছিলেন বলে পথ দেখায়। সে তার 12 বছরের জীবনে শাস্ত্রীদের সঙ্গে এবং ফরিসীদের সঙ্গে আর্গুমেন্টস করে, তারপরে যে সময় ছিল যীশু খ্রিস্ট নসরতে মাতা পিতার অধীনে তার দয়াতে তার আদর সম্মানে তার কথা মেনে চলেছিলেন। যীশু খ্রিস্ট আমাদেরকে এক নকল দেখিয়েছিল। মাতা পিতাকে অধীন থাকা, মাতা পিতাকে সমাদর করে তাদের ভালোবাসা শ্রদ্ধা করা। কেন কাকে দেখাচ্ছে বলে জিজ্ঞাসাবাদ করলে, হারমোনি ইন সোসাইটি, মাতা পিতার আজ্ঞাকারিতা যে শয়তানের গুণ। আদম তার সৃষ্টিকর্তা যে পরমেশ্বরকে সে ধিক্কার করেছিলেন। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর দ্য সিন, সেটা পাপের কারণে হয়েছিল। হরেক পাপের যে রুট কি, শিকড় কি? ডিসওবিডিয়েন্স টু দ্য প্যারেন্টস। এর অর্থ কি? মাতা পিতার কথাকে সমাদর না করা। মাতা পিতার কথাকে সমাদর করা এর অর্থ তার কথাকে মানা। আপনারা যে সব উপদেশ রয়েছে, সেই মহান জ্ঞানী তার নীতি বচন, সেটা হয়তো আপনারা জানেন। যদি নীতি বচনকে দেখেন, কিছু অধ্যায়তে মাতার এবং পিতার কথা লেখা রয়েছে। সন্তানকে তার বাবার যে উপদেশ, সেই সন্তানকে তার মাতার উপদেশ সে অনেক ভালোভাবে আমরা দেখতে পাই। তার জীবনকে তার যে রাস্তার মতো, সেটা পথ আমাদেরকে দেখা দেয়। সো সেটাকে পুরো করাই মাতা পিতার একটা আদর সম্মান করার সমান। মাতা পিতা কি উপদেশ দেয়? পরমেশ্বরের কথা, পরমেশ্বরের আজ্ঞা এবং তার নিয়ম কানুন বিধিকে প্রচার করে উপদেশ দিয়ে আমাদেরকে পালন করার জন্য বলে। সেটা করলে মাতা পিতাকে সমাদর করা হয়। সেটা না করলে মাতা পিতাকে আমরা ধিক্কার, দুঃখ দিয়েছি বলে অর্থ আসে। কিছু লোকদেরকে দেখুন, মাতা পিতাকে তারা গালাগালি দেয়, ধমক দেয়, দোষ দেয়। কিছু লোকেরা তার উপরে রাগ দেখিয়ে হিংসা প্রয়োগ করে। সেই তাদের চোখকে সেই উপড়ে দেবে বলে বলেছে এবং সেইভাবে পদ বলা হয়েছে। তাদের দেওয়া মাঝেই সেই দেওয়া বলা হয়। তার অর্থ কি রয়েছে? তারা দীর্ঘায়ু অবধি থাকবে না, মাঝেই তারা মারা যাবে বলে অর্থ আসে। তারা শয়তানের বশে হয়ে যাবে। এই জন্যে পরমেশ্বর এবং মাতা পিতারা তার বাচ্চাদের দীর্ঘায়ু চায়, তাদের সেম চায়, তাদের বৃদ্ধি চায় মাতা পিতারা বাচ্চাদের। এই জন্যে সর্বপ্রথম মাতা পিতার বিষয়তে কথা বলছে। মনুষ্যদের
অতি প্রমুখ আদর সম্মান কাকে দেব বলে বলা হয়? মাতা পিতাকে। এই জন্য মাতা পিতাকে সম্মান করলে কেবল আপনি দীর্ঘ আয়ু শুধু নয়, আপনার মাতা পিতাও দীর্ঘ আয়ু পাবে। যে বাচ্চারা তার মাতা পিতাকে সমাদর করে না এবং কথাবার্তা মানে না, তারা তাদের মাতা পিতার দীর্ঘ আয়ু করে, যারা পালন করে তারা দীর্ঘায়ু করায়। 17 পদ, নরহত্যা করিও না। এখানে নরর রক্তই প্রাণ, অর্থাৎ রক্তই প্রাণ। নরহত্যা করিও না, নরকে কখনো মেরো না। সুইসাইড, আত্মহত্যা, যে নিজেকে মেরে ফেলাটাও নিজেকে খুন করা বলা হয়, সেটাও একটা মহাপাপ। এটা পরমেশ্বরকে কখনো প্রসন্ন করে না। অন্যকে কখনো মারবে না, নিজেকেও কখনো মারা সেটাও অধিকার আমাদের একদমই নেই। অন্যের প্রাণ পরমেশ্বরের দিন এবং সেই পরমেশ্বরই বার করতে পারে। পরমেশ্বরই সেই প্রাণকে বার করতে পারে, নাকি মানুষেরা। অধিকার নেই, কেউ নরহত্যা করতে পারবে না। নরহত্যা যে করে সেও নরহত্যাই হবে বলে বাইবেল উত্তর দেয়। তুমি ব্যভিচার করো না, তুমি চুরি করো না, তুমি কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তুমি না কারোর স্ত্রীর প্রতি লোভ করো, নাকি কারো ঘরের প্রতি লালচ করো, না তার ক্ষেত, না তার দাস এবং না তার দাসীর, না তার পশু পাখিকে, নাই তার কারো কোনো বস্তুর। তো এরকম থাকলে কোথায় পাপ হবে? এই 6টি আজ্ঞাকে পালন করলে পবিত্রতায়িত থাকা যাবে। এই 6 আজ্ঞাকে পালন করলে ধর্ম পালন হবে। এই 6 আজ্ঞাটি পালন করলে বিচার থাকবে সমাজে। কোথাও ভয় পাওয়ার দরকার নেই, পালন যদি করি তো। আমার প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, এই আজ্ঞাকে আমাদের পালন করা উচিত। ব্যভিচার না করে, অ্যাডাল্টারি না করা, অ্যাডাল্টারি অ্যান্ড ফর্নিকেশন, এটা দুটো বাইবেলের গ্রন্থ খণ্ডিত করা হয়েছে। এই জন্যে বিবাহ অনেক মহানের রূপে বাইবেল সেখানে পরমেশ্বর নিযুক্ত করেছেন। এই জন্য এই আজ্ঞাকে আমরা নির্গমনের গ্রন্থতে অনেক রূপে ধ্যান করেছিলাম গভীরে। তো এখানে আমরা সেই কথাতেই আমরা কথা বলার দরকার নেই বলে আমি চাইছি। ওই জন্যে আমরা আগে এগোচ্ছি। দেখুন 22 পদ থেকে আমরা দেখব, সদাপ্রভু পর্বতে অগ্নির মেঘের ও ঘোর অন্ধকারের মধ্যে হইতে তোমাদের সমস্ত সমাজের নিকটে এই সমস্ত বাক্য মহারবে বলিয়াছেন, আর কিছুই বলেন নাই। পরে তিনি এই সমস্ত কথা 2 খান প্রস্তর ফলকে লিখিয়া তোমাকে দিয়েছিলেন। অডিবল ভয়েসের রূপে লোকেদের শোনা যাওয়া মতো যে কথা বলা হয়েছিল সেটা কেবল 10 আজ্ঞাই ছিল। সিনাই পর্বতে লোকদের ব্যবহার, ভয়ভীত হওয়া, সেটা পুরো আমরা দেখতে পাই। আমরা শুনতে পাবো না, আপনারাই শুনুন, আপনারাই যান সেই পর্বতে বলে সেই কথা আগে আমরা দেখতে যাচ্ছি। বাকি সব আজ্ঞা শুনে এসেছি। এই জন্য ভক্ত মসি নলেজ অফ ল অফ গড, পরমেশ্বর তার মনে যা রেখেছিলেন, তার মাথাতে রেখেছিলেন, তার মাথাতে প্রভু রেখেছিলেন, এসব কিছু আমাদেরকে উনি দিয়েছিলেন। বাস্তবিক রূপে এই যে 6টি আজ্ঞা বেশ করে রয়েছে, বাকি সব আজ্ঞা সেখানে এসেছিল। এটা আমরা প্রত্যেক গ্রুপে আমাদের বোঝা উচিত, জানা উচিত। 23 পদ থেকে আমরা দেখি, কিন্তু যখন তোমরা অন্ধকারের মধ্যে হইতে সেই রব শুনিতে পাইলে এবং অগ্নিতে পর্বত জ্বলিতেছিল, তখন তোমরা তোমাদের বংশদক্ষগণ ও প্রাচীনগণ সকলে আমার নিকটে আসিয়া কহিলে, দেখো, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের কাছে আপন প্রতাপ ও মহিমা
প্রদর্শন করিলেন, এবং আমরা অগ্নির মধ্যে হইতে তাহার রব শুনিতে পাইলাম। মানুষের সহিত ঈশ্বর কথা কহিলেও সে বাঁচিতে পারে, ইহা আমরা আদ্য দেখিলাম। এই কথা যখন ইসরায়েলে শুনেছিলেন তখন তারা ভয় পেয়ে গেছিলেন। তখন ঈশ্বর মোশির সঙ্গে যখন কথা বলছিলেন তখন সেটা চিনতে পেয়েছিল। এই জন্য মোশির কাছে প্রজার মুখ্য মুখ্য পুরুষরা, হর এক গোত্র মুখ্য লোকেরা কাছে এসেছিল মোশির। সেই যে দৃশ্য অনেক ভয়ঙ্কর রূপে ছিল। পুরো সিনাই পর্বত আগুনের রূপে একদম ধমক দিচ্ছিল। অনেক ভয়ঙ্কর অন্ধকার যে কালো কালো মেঘ দ্বারা ছিল, সেই কিছু কিছু ধোঁয়া তার মধ্যে সে পর্বতকে ঘিরে রাখার মতো ছিল। সেই শব্দ যখন শোনা গেছিল সে তখন পরমেশ্বরের শব্দ বলে জানা গেছিল। এই কারণে মনুষ্যরা ভয় পাচ্ছিল। সেই সময় তারা মোশির কাছে এসেছিলেন। দ্বিতীয় বিবরণ তার 19-20 পদে দেখতে গেলে এই কথা সেখানেও লেখা রয়েছে। 24 পদকে একবার দেখছি, দ্বিতীয় বিবরণ 5 অধ্যায়ের। মন দিয়ে শুনুন। দেখো, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের কাছে আপন প্রতাপ ও মহিমা প্রদর্শন করিলেন, এবং আমরা অগ্নির মধ্যে হইতে তাহার রব শুনিতে পাইলাম। মানুষের সহিত ঈশ্বর কথা কহিলেও সে বাঁচিতে পারে, ইহা আমরা আদ্য দেখিলাম। এখানে পুরোটি আপনারা আন্ডারলাইন করবেন। সদাপ্রভু মনুষ্যের সঙ্গে যখন কথা বলেন, মনুষ্য জীবিতই থাকবে বলে সেটা আমরা জেনেছি। তাদেরকে একটা নতুন অনুভব রয়েছে। তার আগে পরমেশ্বর আমাদের সঙ্গে কথা বলেছেন বলে কেউই পাওয়া যায়নি। সেই লোকদেরকে এখন সেই লোকেরা স্বয়ংভাবে বলছে যে পরমেশ্বর কথা বলছে, তো আমাদেরকে এইটা পরমেশ্বর মানুষদের সাথে কথোপকথন করে এবং তবে মানুষ জীবিত থাকবে। আমরা আদিপুস্তকে 32 অধ্যায়ের একটা ইবক নদীর কাছে সেই ভক্ত ইয়াকুব 30 পদে এখানে যে বিশেষ কথা বলা হয়, পরমেশ্বর আমি এভাবে আমনে সামনে দেখেছি, তাও আমরা প্রাণে বেঁচেছি। সেখানে রাতভর পুরো যাকুবের সাথে মল্লযুদ্ধ হয়েছিল। সেটা তার সঙ্গে কথা বলেছিল। এই জন্যে পরমেশ্বর কথা বললেও মনুষ্য জীবিত থাকবে। পরমেশ্বরকে দেখেছি বলেছিল যাকুব। পনিয়েল মানে পরমেশ্বরের চেহারা। সে অন্ধকারে এবুক নদীর কাছে প্রভুকে দর্শন দেওয়া অনুভব যাকুব পেয়েছিল। আজকের সময়তে আমরা সদাপ্রভু পথকে এবং তার প্রত্যক্ষতাকে অন্ধনী চোখ দ্বারা আমরা দেখতে পাই। পরমেশ্বর আমাতে রয়েছে আর আমার সঙ্গে রয়েছে। পরমেশ্বর আমাতে রয়েছে ও আমার সঙ্গে রয়েছে ও আমার সঙ্গে সঙ্গে চলছেন বলে একটা হোশ, একটা অন্ধনী গ্রহণ করে। এটা নতুন নিয়মের একটা বিধি। 24 পদে, আর তুমি বলতে লাগলে আমাদের পরমেশ্বর সদাপ্রভু আমাকে তার তেজ আর মহিমা দেখিয়েছেন, আর আমরা সেটা শব্দ আগুনের মাঝে হইতে আস্তে আস্তে শুনেছি। আজকে আমরা দেখে নিয়েছি যে যদ্যপি পরমেশ্বর মনুষ্য দ্বারা কথা বলছেন, তো মনুষ্য জীবিত থাকে। অর্থাৎ পরমেশ্বরের মহিমা আর পরমেশ্বরের তেজ আমরা দেখতে পেয়েছি বলছে। পরমেশ্বর মনুষ্যদেরকে যে দর্শন দেয়, তখন সেই দৃশ্য আর প্রদর্শন পরমেশ্বরের মহিমা আর তার প্রশংসাকে নিয়ে আসে। আমরা পরমেশ্বরের মহিমাকে এবং তার বড়াইকে নতুন নিয়মের প্রজার লোক সেই রূপে আমরা কোন রীতিতে দেখতে পাই? এর অর্থ পরমেশ্বরের পদই পরমেশ্বরের বড়ত্রী।
পরমেশ্বরের মহানতাকে পরমেশ্বরের বচনই রয়েছে, আর তার পরিপূর্ণতা, সেই পদ পুরো হওয়া তার তেজকে দর্শাচ্ছে। সেই যে কার্য হয় সেটার দ্বারা আমরা তার তেজ মহিমা তার ভরাই জানতে পারি। এই জন্যে 25 পদ 25th ভার্স আমরা দেখব। কিন্তু আমরা এখন কেন মরিব? ওই মহা অগ্নি তো আমাদিগকে গ্রাস করিবে। আমরা যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর আবার শুনি, তবে মারা পড়িব। দেখুন, এখানে যে বিশেষ কথাটি বলছে, অন্তরকে দেখবেন। পরমেশ্বর নরর সাথে কথা বললে জীবিত থাকবে বলে বলেছে, আর তারা বলতে লাগলো যে কারণ এরকম বড় আগুন দ্বারা আমরা ভস্ম হয়ে যাব বলে বলছে। কেন আমরা মরে যাব বলে বলছে? মনুষ্য জীবিত থাকবে বলে জেনে নিয়েছিলেন, তো কেন মারা যাবে? সে রয়েছে অবিশ্বাস, সেটা রয়েছে ভয়। মনুষ্য কতটা প্রত্যেক কথাকে পেয়েছিল বলে ভৌতিক রূপে, শারীরিক রূপে আমরা থাকবার কারণে ভয়ই লাগবে। মনুষ্যের জীবনকে দেখা দেয়। আমরা পরমেশ্বর সদাপ্রভুর শব্দ আবার শুনলে তো তখন আমরা মারাই যাব। এরকম বড় আগুন দ্বারা আমরা ভস্ম হয়ে যাব বলে একটা আপাহি, একটা রিউমার, একটা ভয়কে এরা পেয়েছিল। যদি সেই আগুন ভস্ম করতেই রয়েছে, তো তাদেরকে কেন দেখা দিয়েছিল? অনেক লোকেরা পরমেশ্বরের বিষয়তে যে চিন্তাভাবনা করছে, পরমেশ্বর বিচারকর্তা, আমাদেরকে সাজা দেয় বলে চিন্তাভাবনা করে, কিন্তু সেই সাজা তার পুত্র যীশু খ্রিস্টের উপরে দিয়ে, মনুষ্যকে ভালোবাসা দিয়ে তাদেরকে একটা উচিত, অর্থাৎ একটা ফ্রি ছুটকারা পরমেশ্বর যোজনা করেছিল বলে আজকেও জগৎ চিনতে পারে না। এটা বাস্তব। পরমেশ্বর আমাদেরকে মেরে ফেলার জন্য চুজ করেননি, আমাদেরকে নাশ করার জন্যে বা ভয় পাওয়ার জন্যে নয়। পরমেশ্বর আমাদেরকে নিযুক্ত করেনি, আমাদেরকে এটাই জানতে হবে। সেই লোকেদেরকে, সেই শব্দকে শুনে, অর্থাৎ তারা মারাই যাবে। এই জন্যে সব প্রাণীর মধ্যে থেকে কে আছে এরকম যে আমাদের সমান জীবিত এবং অগ্নির মাঝ থেকে বলতে বলতে পরমেশ্বরের শব্দ শুনে জীবিত হয়ে বেঁচে থাকবে? কে বেঁচে রয়েছে বলে যে বলে, তো তারা ইতিহাসে কাউকে দেখা দেয়নি। এর অর্থ পরমেশ্বর কথা বললে কেউ মারা গেছে বলে ইতিহাসে কাউকে দেখাতে পারেনি, কিন্তু তারা আমাদের মতনই, আমাদের সম্মান বলে যে বলা হয়, ফিয়ার প্রিভিলেজড বলে তার নিজেকে মেনে নেয়। এটা আপনারা আন্ডারলাইন ভালো করে নিন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। মানুষেরা পরমেশ্বরের কথা শুনে জীবিত থাকতে পারবে না, এটা ভুল কথা। কিন্তু আমাদের মতো কেউ জীবিত ছিল না পরমেশ্বরের কথা অমান্য করে। এই জন্যে সেটা অনেকেই বিশ্বাসযোগ্য কথা যে আমরা পরমেশ্বরের অনুগ্রহ পেয়ে আমরা জীবনযাপন করছি। কে এরকম রয়েছে যে আমাদের সমান জীবিত এবং অগ্নির মাঝে হয়ে পরমেশ্বরের শব্দ শুনে জীবিত থাকে? এই জন্যে তুমি সমীপে যাও, আর যা কিছু আমার পরমেশ্বর সদাপ্রভু বলে সেটাকে শুনে নাও। তবে যা কিছু পরমেশ্বর সদাপ্রভু বলে সেটাকে আমাকে বলো, এবং আমরা সেটা শুনব আর সেটাকে মানব। ইসরায়েলের গোত্রের মুখ্য লোকেদের কাছে থাকলে সেই গোত্রের মুখ্য লোকদেরকে মুশির কাছে এসে সেই সমীপে গিয়ে পরমেশ্বরের সঙ্গে কথা বলে, যে পরমেশ্বর আপনার সাথে কথা বলেছে বলে আপনারা বলেন, সেই কথাতে আমরা ওবে হব, সেই কথাটাকে মানব, আমরা শুনব এবং মানব বলে বলেছে। 27 পদের বিষয়তে দ্বিতীয় বিবরণ, সেখানে দ্বিতীয় বিবরণ তার 19 পদে এই রীতিতে তারা তার নিজেকে দোহাই দিয়েছিলেন। ইব্রানির পত্রিকা 12 অধ্যায় তার 19 পদে
এর বিবরণ আমরা দেখতে পেয়েছি। 28, যখন আমার সঙ্গে এই কথা তুমি বলছিলে তখন সদাপ্রভু তোমার কথা শুনেছিল। মসি রিপ্লাই দিচ্ছেন, তাদের কথার উত্তর মসি এটাই দিচ্ছেন, এই কথা সদাপ্রভু শুনেছিলেন। দ্য প্রেজেন্স অফ গড ওয়াজ দেয়ার। পরমেশ্বরের সম্মুখে তারা কথা বলে নিচ্ছিলেন। পরমেশ্বর শুনছিলেন এবং শুনেছিলেন বলে মসি চিনেছিলেন। এই জন্যে মসির উত্তর কি দেখুন, তখন সে আমাকে কহিলেন, এই লোকেরা যে কথা তোমাকে বলেছিলেন আমি শুনেছিলাম। এনারা যে যা কিছু বলেছে সেটা ঠিকই ছিল, বলেছিল, যা বলেছিল সেটা ঠিকই বলেছিল। কি আপনারা ধ্যান দিচ্ছেন? পরমেশ্বরের নজরে ইসরায়েলিদের পাশে যে এই কথা ছিল সেটা ঠিকই ছিল বলে পরমেশ্বর মসিকে বলেছিলেন। একটা প্রমুখ কথা আপনাদেরকে বুঝতে হবে, সেটা এই যে পরমেশ্বর সদাপ্রভু যখন কথা বলেছিলেন লোকেরা শুনেছিল, আর লোকেরা মসির কাছে এসে যা যা কথা তারা রেখেছিলেন সেটাই পরমেশ্বর শুনেছিলেন। এখানে যত লোকেরা বসে এই বচনকে শুনছিল, কতজন সেটা বুঝতে পেরেছিল? পরমেশ্বর তার কথা শুনছে বলে পরমেশ্বর আমাকে দেখছিল, আমার সঙ্গে রয়েছে, আমার কথাও শুনছে, এই সত্য তার মাঝে কত লোক বুঝতে পারে? যখন পরমেশ্বর শুনছিলেন বলে আমরা বলি, তখন তার নিজের জীবনে কখনোই পাপের দিকে যাত্রা করব না। এই জন্য পরমেশ্বর সদাপ্রভু শুনেছিলেন বলে যে শব্দ বাইবেলে অনেক জায়গাতে দেখা দেয়। হাজিরা যখন ক্রন্দন করছিলেন, পরমেশ্বর সদাপ্রভু সেই প্রার্থনাকে শুনেছিলেন। এই জন্যে সেখানে তার পুত্র বিষয়তে যে মৃত্যুর ভয় ছিল, সেই হাজিরাকে সেই ভয়কে সরিয়েছিল। সেখানে জীবন জলের একটা স্রোতা দিয়েছিল, যতজন দোহাই দিয়েছিল সেই সব লোকদের একদম সামনে তার নিকটে সে ছিল, সে সেটা শুনেছিল বলে এখানে ভার্সেস আমাদেরকে বলা হয়। 29th ভার্স, তাহা সর্বদা আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মনে থাকে, তবে উহাদের ও উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে। দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 3 পদ একবার পড়ছি দেখুন। হে ইসরায়েল, তোমরা শুনো, আর এই সমস্ত যত্নপূর্বক পালন করিও, তাহাতে তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেরূপে সেই দেশে যেখানে দুধ এবং মধুর ধারা বইতে যায় তুমি বহুমূল্যভাবে বৃদ্ধি পাও। আর এই অনুসারে যদি চলো তো এটা অনুকরণ করো তখন প্রিয় পরমেশ্বরের সন্তানেরা কেন ভালো? কারণ দীর্ঘায়ু হয়। কেন ভালো? কারণ তাদের মঙ্গল হয়। কেন মঙ্গল হয়? কারণ তাদের বৃদ্ধি হবে। কেন ভালো? কারণ তাদের শত্রু সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। ব্যবস্থা বিবরণের পুস্তক 6 অধ্যায় 18 পদে তোমার সব শত্রু তোমার সামনে থেকে দূরে করে দেওয়া হয়। 19 রয়েছে। 30 পদ পড়ছি দেখুন, 5 পদ দ্বিতীয় বিবরণ। তুমি যাও, উহাদিগকে আপন আপন তাঁবুতে ফিরিয়া যাইতে বলো। লোকেরা তাদের ডেরাতে ফিরে যেতে হবে। মসি পরমেশ্বরের সম্মুখে থাকতে হবে এবং সেখানে টিকতে হবে 40 দিন। মসি 40 দিন সেই সিনাই পর্বতে ছিল। কিন্তু তুমি এখানে আমার কাছে দাঁড়িয়ে থাকো, আর আমি সেই সব আজ্ঞা আর বিধি আর নিয়ম যাকে আমি তোমাকে এবং শেখাতে হবে তোমাকে বলবো, যাতে তুমি সেই দেশে যার অধিকার আমি তাদেরকে দিতে চলেছি যাতে মানে। এক সেবক সমাজকে উপদেশ দিতে হবে বলে সেই সেবক পরমেশ্বরের চরণে স্থির টেকা, তার কাছে স্থির থাকা শিখতে হবে। সেই পরমেশ্বরের সম্মুখে পরমেশ্বরের পথকে প্রার্থনাপূর্বক ধ্যান করলে পরমেশ্বরের সম্মুখে টিকে থাকা লোকদেরকে পরমেশ্বর একটা সন্দেশ দেবে। সেই সন্দেশকে
পরমেশ্বর যা দেয় সেটাকে সেবকেরা লোকদেরকে ট্রান্সফার করে, তাদেরকে আগে রাখে। সেটা একটা সেবকের একটা প্রশংসা, একটা বৃদ্ধি সেখানে দেখা যায়। আমি 33 বছর সেবাতে ছিলাম। সেই পরমেশ্বরের পথকে তার সম্মুখে যে সময় কাটানো হয়েছিল, এই পরমেশ্বরের সময়কে সেখানে যা আমি পেয়েছিলাম সেটা অনেক প্রকারের সে প্রভাবিত হয়েছিল সেই রূপে, সেই কার্য করার মতো আমি দেখেছিলাম। এই জন্য একটা সেবক কখনোই তার উপদেশের বিষয়তে, সেই প্রভু চরণের বিষয়তে সেই উপদেশকে পাওয়ার মতো থাকা উচিত। দ্য হোলি স্পিরিট গড মাস্ট বি ইয়োর টিচার বিফোর ইউ স্টার্ট ইয়োর প্রিচিং। আপনার উপদেশকে প্রারম্ভ করবার ঠিক আগে পবিত্র আত্মা আপনার উপদেশকের রূপে থাকা উচিত, সেটা সর্বদা আমাদেরকে জানতে হবে। 31 পদ আমরা দেখব। কিন্তু তুমি আমার নিকটে এই স্থানে দাঁড়াও, তুমি উহাদিগকে যাহা যাহা শিক্ষা দিবে আমি তোমাকে সেই সমস্ত আজ্ঞা বিধি ও শাসন বলিয়া দিই, যেন আমি যে দেশ অধিকারতে উহাদিগকে দিতেছি সেই দেশে উহারা তাহা পালন করে। যে দেশে আমি তাদেরকে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলাম সেই দেশ অর্থাৎ কানান দেশ, তারা অ্যাকসেপ্ট করার পরে সেই দেশে যখন তারা থাকতে লাগবে তখন তারা এই সব আজ্ঞাকে পালন করতে হবে, সেগুলো মেনে চলতে হবে। এটাই পরমেশ্বর মসির দ্বারা লোকদেরকে দিচ্ছিল সেই সন্দেশ, সেই প্রকার চলতে হবে। দিস উইল বি দ্য কনস্টিটিউশন ফর দ্য নেশন অফ ইসরায়েল। ইসরায়েলিদেরকে এক এক কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের রূপে দেখা যাচ্ছে। দ্য ল অফ গড, দ্য ল অফ গড বিকেম দ্য ল অফ নেশন। ইসরায়েলিদেরকে সংবিধান, সেই লেখা সংবিধান মনুষ্য লেখা সংবিধান নয়, ইসরায়েলিদের ব্যবহার এবং তাদের শিক্ষা মানুষেরা যা নিযুক্ত করেছিল সেটা নয়, পরমেশ্বরই স্বয়ং রূপে তাদেরকে নিযুক্ত করেছিল। পরমেশ্বর দিয়েছেন সেই ব্যবস্থা মানুষদেরকে ভালোই দিয়েছিল এবং মঙ্গল করে আসতো, এটা আমাদেরকে বুঝতে হবে। 33 পদ, লাস্ট পদ আমরা দেখব। 33 ভার্স। আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন সেই সমস্ত পথে চলিবে, যেন তোমরা বাঁচতে পারো ও তোমাদের মঙ্গল হয়, এবং যে দেশ তোমরা অধিকার করিবে তথায় তোমাদের দীর্ঘ পরমায়ু হয়। এটা আমার বাইবেলে আমি এটা আন্ডারলাইন করেছি, জাস্ট বিকজ উই হ্যাভ টু টেক কেয়ার। অনেক সাবধানীতে, অনেক বুদ্ধিপূর্বক আমরা পরমেশ্বরের পথকে আমাদেরকে অনুকরণ করতে হবে। কোথাও আমাদের ডান দিক বাঁ দিক গেলে হবে না, ডান দিক বাঁ দিক না গিয়েই সেই রূপে আমাদেরকে পদের অনুসারে চলা। এক ব্যক্তি পরমেশ্বরের পথকে ডান দিক বাঁ দিক না করার মতো থাকতে হবে। যদি এরকম পালন হয়, অনুকরণ করা শিখে যায়, তার বৃদ্ধি এবং সে নিজে জানতে পারবে, সমাজও সেটা বুঝতে পারবে যে মার্গে চলবার আজ্ঞা পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দিয়েছেন, সেই সব মার্গে ইচ অ্যান্ড এভরি পার্ট অফ ইউর লাইফ, যে তুমি সেখানে জীবিত থাকবে এবং তোমার সেখানে বৃদ্ধি হবে, তোমার মঙ্গল হবে, এবং যে দেশের অধিকারী তুমি হবে সেখানে তুমি বহু দিনের জন্য হয়ে থাকো। আমরা যারা খ্রিশ্চান, যে আমাদের নিজের ইচ্ছা চিন্তাভাবনা করি, সেটা করা উচিত নয়। সেই চিন্তাভাবনা সেই অনুসারে আমাদেরকে এক এক করে এগোতে হবে, এইভাবে যেতে হবে জীবনভর আপনার মঙ্গল হওয়ার জন্য। সেই বচনের অনুসারে সেই পথ চালায়, বচন মোটিভেট করে, বচন সেটা আমাদের প্রভাবিত করে। তো আলটিমেটলি দ্য গিফট অফ গড ইজ দ্য ওয়ার্ড অফ গড টু দ্য বিলিভার্স। বিশ্বাসীকে পরমেশ্বর যা দিয়েছেন মহান বরদান কি জানেন? পরমেশ্বরের পদ। পরমেশ্বরের পদ দ্বারা পরমেশ্বর কথা বলেন, পরমেশ্বরের পদ দ্বারা সেই দ্বারাই ঈশ্বর আমরা ঈশ্বরকে ফলো করতে পারি, এবং সেই বাক্য দ্বারাই আমরা সেই ওয়ার্নিংস পাই,
সেই বাক্য দ্বারাই আমরা বলপ্রাপ্ত হই। এই কারণে শয়তান আমাদেরকে বাইবেল পড়তে দেয় না, আমাদের শরীর বা বাইবেলকে পড়তে দেয় না। এমনকি যারা পরজাতি, আপনারা অনেকে যারা শুনছেন এই বাক্য, যারা অন্য ধর্ম থেকে এসেছেন, সাপোজ ধরুন হিন্দু ধর্ম থেকে বা মুসলমান ধর্ম থেকে আপনারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন, জানবেন আপনার ঘরেও আপনারা বাইবেল পড়তে গেলেও আপনাকে অনেকভাবে টেম্পটেশন ফেস করতে হবে। এবং সেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়েও বলছি, থেকেও বলছি, এটা আমিও এই সমস্যা দিয়ে কাটিয়ে এসেছি। এবং সেই সোশ্যাল মিডিয়াতে যে আমরা যে সময় কাটাই, যারা খ্রিস্টানরা অনেকে রয়েছে, কিছু সময় অবধি পরমেশ্বরের পদ অনুসারে হাঁটু গেড়ে প্রার্থনা করতেই পারি আমরা, কেন করি না? আমাদের অলসতা। উপদেশকের রূপে আমাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে যে সময়কে পরমেশ্বর, আমরা তার সাথে সময় কাটাচ্ছি। নিজেদেরকে যাচনা করতে হবে এবং নিজেদের ভালোটা নিজেদেরকেই বুঝতে হবে, যাতে আমাদের আয়ু বৃদ্ধি হয়। দ্যাট ইজ দ্য উইল অফ গড ফর ইসরায়েলাইটসের জন্য ঈশ্বরের উদ্দেশ্য এবং ঈশ্বরের সংখ্যা কী রয়েছে সেটা যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তো তারা বৃদ্ধি প্রাপ্ত করে দীর্ঘ আয়ু দ্বারা অনেক দিন অবধি দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েছেন এবং ঈশ্বরের মহিমা, ঈশ্বরের সাক্ষ্য সেই রূপে তারা জীবিত এবং জীবন প্রাপ্ত হয়েছেন। এই পঞ্চম অধ্যায় দ্বিতীয় বিবরণ, এই 10 আজ্ঞা, দ্য 10 কমান্ডমেন্টসে আমরা সমাপ্ত করেছি এবং সেখানে থাকা যে ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস এবং আমরা ধ্যান করেছিলাম। সম্পূর্ণ রীতিতে আমরা পুরোটা ধ্যান করতে পারিনি, কিন্তু টাইমের হিসাবে আমাদের হয়নি। তবে কিছু কিছু বিবরণ আমরা এখানে ধ্যান করেছি। এই পথ দ্বারা আমরা এই পঞ্চম অধ্যায়কে সমাপ্ত করছি এবং এরপরে আমরা 6তম অধ্যায়, এর পরের অডিওতে আমরা শুনবো 6 অধ্যায় দ্বিতীয় বিবরণ। সেখানে আরও আজ্ঞাবহ হইতে অনুরোধ, এই অনেক কিছু রয়েছে, সেগুলো আমি শেখাবো। এইভাবে আমরা দ্বিতীয় বিবরণ তার পঞ্চম অধ্যায়কে সমাপ্ত করলাম। এন্ড অফ ডিউটোনমি চ্যাপ্টার 5। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, ধন্যবাদ, আমেন।